খুবই বাজে এক্সপিরিয়েন্স অনেস্টলি। টারোর শোরুমে জাস্ট খালি মোবিলটাই আমি ওই দিন চেঞ্জ করতে পারলাম। ওইখানে যাওয়ার পর আমি পুরা মেরে গেছি। দেখলেন তো কি অবস্থা। তো এইটার কারণে আমি টারোকেই দোষ দিব। আমাদের 100% সার্ভিস দেন। আমরা বাইক নিছি যেহেতু আমাদের সার্ভিসটা 100% দেওয়ার ট্রাই করেন। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয় না এখনো। জায়গা মামা থাকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। জায়গা আচ্ছা, ঠিক আছে, থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লাস্ট বৃহস্পতিবার রাতে আমি বাড়িতে আসছিলাম সিরাজগঞ্জ। তো রাতে ব্লগ করিনি, কারণ রাতের বেলা কি ব্লগ করব। লাস্ট টাইম বাইকটা সার্ভিস করতে গেছিলাম। তো ওই সার্ভিসিংয়ের সময় সার্ভিস সেন্টারের কিছু সীমাবদ্ধতার কারণে সার্ভিসিংটা মন মতো হয়নি। যাই হোক, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আর বাইকের একটু মডিফিকেশন করা হয়েছে হালকা, এই জিনিসটা শেয়ার করব। আর একটা কাজ করতে হবে, আমি একটু বাড়ি থেকে আর্লি বের হলাম, সিরাজগঞ্জ গিয়ে খালেক ভাইয়ের ওখানে ওয়েট করব। বাইকের কুলেন্টটা চেঞ্জ করতে হবে। আরেকটা রিজনও ছিল, সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। চলেন সামনে যাই। Many minutes later. ওকে, ওয়েলকাম ব্যাক। প্রায় সিরাজগঞ্জের কাছাকাছি চলে আসলাম। তা এখন কিছু কথা বলি, কথাটা আসলে বলাই দরকার। সেটা হচ্ছে আমি লাস্ট শনিবার, কয় তারিখ হবে আজকে, যদি আপনার 30 তারিখ হয় তাহলে লাস্ট শনিবারে যে কয় তারিখ হওয়ার কথা ছিল আর কি, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো গত সপ্তাহে সার্ভিস করলাম এই কারণে যে যেহেতু আমি বাড়িতে আসবো, সো একটু হাইওয়েতে যাওয়ার আগে জিনিসগুলো একটু চেক আপ করে নেওয়া ভালো। কারণ বলা যায় না যদি রাস্তাঘাটে কোনো সমস্যা হয় তখন কি করব। তো এমনিতে বাইকে তেমন মেজর কোনো ইস্যু ছিল না আমার কাছে। ওই যে মানে শুরু থেকেই একটা কথা বলে আসতেছিলাম যে মাঝে মধ্যে পিক আপ দিলে গাড়িটা দম নেয়। তো এই প্রবলেমটা আসলে সলভও হচ্ছিল না। স্পার্ক প্লাগটা চেঞ্জ করার পরে আমার বাইকের রেসপন্সটা যেই পরিমাণ বেড়ে গেছে, ফুয়েলটাও ভালো বার্ন হচ্ছে, তো সেই তুলনায় ওই জিনিসটা একটু কমছে, বাট পুরোপুরি আর কি যায় নাই। তো যাই হোক, সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম, আমার মোবিলও চেঞ্জ করলাম। তো মোবিল চেঞ্জ করার পর ওনাদেরকে বললাম যে ইএফআই ক্লিন করে দেন, ট্যাঙ্কের ভিতরে যেই ফুয়েল পাম্প থাকে পাম্পের ফিল্টার চেঞ্জ করে দেন, আর এগুলো একটু ক্লিন করে দেন যেন এই ধাক্কির জিনিসটা না হয়। তো খুবই বাজে এক্সপিরিয়েন্স অনেস্টলি। তো যাই হোক, টারোর শোরুমে জাস্ট খালি মোবিলটাই আমি ওই দিন চেঞ্জ করতে পারলাম। ওই যে বলছিলাম আমার ভিডিওতে যে ওদের ওখানে সিমিলটেনিয়াসলি মাল্টিপল বাইক সার্ভিস করার কোনো অপশন নেই, একটা একটা করে সার্ভিস হয়। সো আমার আগে একজন বাইক দিয়ে গেছিল, তার আগে বৃহস্পতিবার দিয়ে গেছিল, সেই বাইকটা তারা সার্ভিস করতেছিল। যদিও আমি 11টা 11:30টার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাইছি। তো ওই বাইকের কাজ শেষ করে তারপরে আমারটা ধরবে। তো ওইটার কাজ করতে করতে তো প্রায় আপনার দিনই শেষ হয়ে যেত। ওইটার জন্য আমি বসেছিলাম যে না, আমি এটা সার্ভিস করেই যাব। আমার যেহেতু প্রবলেম, আমি নেক্সট উইকে তো আসতে পারবো না, চাকরি করি, এর মধ্যেও আসা সম্ভব না। তো আমার ওয়েট করাটাই বেটার।
ওয়েট করে হলেও আমি এই জিনিসটা ঠিকঠাক করে নিয়ে যাব, ইএফআইটা ক্লিন করব, এইগুলা ক্লিন করে নিয়ে যাব। তাছাড়া তো আমার মেজর কোনো প্রবলেম নাই, কারণ এর আগের সার্ভিসেই আমি ব্রেক প্যাডগুলো চেঞ্জ করছি এবং টুকটাক যা ছিল, নোজ লাইট ছিল, বল রেসার ছিল, এগুলো মোটামুটি আমি চেঞ্জ করে ফেলছিলাম। তো বাইকটা দিয়ে আমি নাস্তা টাস্তা করে উপরে আসলাম, আসার পর আবার বললাম, তো বলতেছে তখন আসলে অরিজিনাল কথাটা বললো সিদ্দিক ভাই যে ইএফআই ক্লিন করে দিতে পারবে না, কারণ হচ্ছে ইএফআই মেশিনটা নিচতলায় আছে, তো কোম্পানি ওটারে সুন্দর করে প্যাকেট করে রেখে দিছে, যেহেতু সে এই কাজটা করতে পারবে না, সো আমার টাঙ্কি এই জিনিসগুলো তারা খুলতে চাচ্ছে না। কি করব, বাধ্য হলাম, মোবিলটাই শুধু চেঞ্জ করে নিলাম। মোবিলটা চেঞ্জ করে নিয়ে চিন্তা করলাম যে তাহলে কোথায় যাওয়া যায়। পরবর্তীতে বললো যে মিরপুরে যান, আপনার যদি ইমার্জেন্সি হয় মিরপুরে গিয়ে দেখাইতে। আমি যাই হোক মিরপুরে আসছি, মিরপুরে মোটর গ্যারেজের শোরুমে গেছিলাম, ওনাদেরকে বাইকটা দেখালাম। তা আমি বললাম যে ভাই, যেহেতু আমার গাড়িটা ধাক্কাইতেছে, আপনারা একটা কাজ করে দেন আপাতত, সেটা হচ্ছে যে আমার ইএফআইটা ক্লিন করে দেন, আর হলো ট্যাঙ্কির ভিতরের যে ফুয়েল পাম্প আছে ওটার ফিল্টারটা চেঞ্জ করে দেন, দেখি আপাতত চলা যায় কিনা, ধাক্কানোটা কমে কিনা। তো পরে বললো আচ্ছা ঠিক আছে। ওনারা পরে গাড়িটা খুলছে, থ্রটল বডি, ইএফআই এগুলো ক্লিন করে দিল। বাট ওইখানে যাওয়ার পর আমি পুরা মেরে গেছি যে আমার বাইকের ভিতরের অবস্থা খুবই বাজে একটা অবস্থা হয়ে গেছে। এখন এইটা কিছুটা আমি ফুয়েলের দোষ বলবো, কিছুটা টারোর দোষ বলবো। ফুয়েলের দোষ কেন বলবো, কারণ ফুয়েল হয়তো খারাপ আসে, আমাদের দেশের ফুয়েল খারাপ এটা আমরা সবাই জানি, ফুয়েলের মধ্যে হয়তো পানি মিক্স থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু টারোর দোষ কি কেন বলবো, টারোর দোষ এই কারণে যে এর ফুয়েল ট্যাঙ্কের ভিতরে জং ধরে গেছে। তো জং ধরে এই ট্যাঙ্কির ভিতরের যেই তেল ছিল, ময়লা টলা যেগুলো ছিল, এইগুলা পুরা আপনার ফুয়েল পাম্পের ওইখানে গিয়ে ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে, ফিল্টারটা মোটামুটি ব্লক করেই ফেলছে বলা চলে। তো ফিল্টারটা ব্লক হয়ে যাওয়ার কারণে ফুয়েল পাম্প তো ফুয়েল সাপ্লাই দিতে পারতেছিল না ঠিক মতো, যার কারণে আমি এরকম পিক আপ দিলে আমার গাড়িটাও ভাগতেছিল না, স্পিডও কমে গেছিল। দেখলেন তো কি অবস্থা। তো এইটার কারণে আমি টারোকেই দোষ দিব, কারণ হচ্ছে যে আমার যতই যাই হোক, কারণ আমি এর আগেও বাইক চালাইছি, আমার কোনো বাইকে মানে ফুয়েল ট্যাঙ্কির ভিতরে এইভাবে কখনো আমি জং পড়তে দেখি নাই। তো এইটার জন্য আমার আসলে খুবই মন খারাপ। আরেকটা হইতেছে যে আপনাদের সার্ভিস সেন্টারে গেলাম, আপনারা মানে ইএফআই ক্লিনার কেন প্যাকেট করে রেখে দেন? ওখানে তো বাইক সার্ভিস করা হয়, তাই না? এবং জিনিসটা যারা বাইকটা সার্ভিস করতেছে তাদের কাছে দিয়ে দেন, তাদের আন্ডারে দিয়ে দেন, তারা যখন খুশি যেভাবে খুশি ইউজ করুন। আমরা গিয়ে যদি আপনাদের ওখানে ইএফআই ক্লিন করতে না পারি, তাহলে সার্ভিস করতে কেন আপনাদের ওখানে যাই? আমি ওখানে যাব একটাই তো কারণ, যে আপনারা অথরাইজড, আপনাদের কাছে গেলে আমি সবচেয়ে ভালো সার্ভিস পাবো, যে জিনিসটা আমি বাইরে পাবো না। যেহেতু আপনাদের কাছে সার্ভিসে যাই, তাহলে আপনারা এই লিমিটেশনগুলো কেন দিয়ে রাখছেন ওইখানে? আমাদের 100% সার্ভিস দেন, আমরা বাইক নিছি যেহেতু আমাদের সার্ভিসটা 100% দেওয়ার ট্রাই করেন। তো যাই হোক, এই কিছু সমস্যা ছিল। তো এটা ছিল হচ্ছে আমার লাস্ট সার্ভিস এক্সপিরিয়েন্স। আমি আবারও হতাশ। তো এখন খালেক ভাইয়ের ওখানে যাব, খালেক ভাইয়ের ওখানে গিয়ে আমার কুলেন্টটা পুরোপুরি ফেলে দিব, কারণ ওর ভিতরে রেডিয়েটরের ভিতরে খুব সম্ভবত বুদবুদ তৈরি হয়ে আছে, গ্যাস হয়ে আছে। Many minutes later. ওয়েলকাম ব্যাক। খালেক ভাইয়ের এখান থেকে বের হয়ে আসলাম। মাগরিবের আজানও দিয়ে দিছে, রাত হয়ে গেল। খালেক ভাইয়ের এখানে যে কাজগুলো করলাম, ইয়ামালুবের একটা কুলেন্ট কিনে রাখছিলাম অনেক আগের, তো ফুল কুলেন্ট ফেলে ওইটা ঢুকে নিলাম। প্লাস বাইকটার একটু ওয়াশ করলাম, চেইনটা টাইট দিলাম,
তো এই ছিল মোটামুটি টুকটাক আমার সার্ভিসিং এর কাজ। Night's young, it has just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. উফ, অবশেষে অলমোস্ট 1 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে সেই সিরাজগঞ্জ যমুনা সেতু থেকে চন্দ্রা চলে আসছি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত খুব ভালোভাবে আসলাম। এখন এই জ্যামের শহরটা দেখি কতক্ষণ লাগে যেতে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয় না এখনো, বলছিলাম যে গাড়িতে একটা মডিফিকেশন করছি। মডিফিকেশনটা তেমন কিছুই না, আমি এই লুকিং গ্লাস দুইটা চেঞ্জ করছি। আগের লুকিং গ্লাসের প্রবলেমটা ছিল, সেটা বলছিলাম আপনাদের, যে ফোল্ড করা যেত না, প্লাস ওই লুকিং গ্লাসটার লেফট সাইডের মিররটা একদম নড়বড়ে হয়ে গেছিল। তো এই লুকিং গ্লাস লাগানোর পর ওভারঅল ভিউ আমি খুবই ভালো পাচ্ছি। আর আগের যে লুকিং গ্লাসটা ছিল ওইটাতে মানে ভাইব্রেশন হইতো, কিন্তু এই লুকিং গ্লাসটা ভাইব্রেশন আছে, নাই যে তা না, বাট ওইটার সাথে যদি কম্পেয়ার করি এটার ভাইব্রেশন অনেক মিনিমাল। তো ওভারঅল এই লুকিং গ্লাসটার মানে ভাইব্রেশনও কম, ভিজিবিলিটি ভালো। তো আমি মোটামুটি স্যাটিসফাইড। ও মাই গড, বৃষ্টি হচ্ছে রিয়েলি। একটা নিম্নচাপ হওয়ার কথা, সেটা মনে হয় শুরু হয়ে যাচ্ছে। যে পুরোপুরি না ভিজে বাসায় পৌঁছাতে পারলেই বাঁচি। তো বৃষ্টি হচ্ছে, এখন আর কি করব, রেখে দেই আর বকবক না করি। নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।